হাই, ইটস মনিকা। আমি আজকে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। গত 2 থেকে 3 দিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক অনেক এজেন্সি আসলে ফ্রড এজেন্সির বিভিন্ন নিউজ আমাদের সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা স্টুডেন্টের লাখ লাখ টাকা আত্মসাৎ করে তাদের আসলে কোনো হদিস পাওয়া যাচ্ছে না, বা তারা কোনো প্রকারের কোনো কন্ট্যাক্ট স্টুডেন্টের সাথে করছে না। স্টুডেন্টরা এখানে আসলে ভোগান্তির শিকার হচ্ছে, অনেকের অনেক ধরনের মেন্টাল ডিপ্রেশনেও পড়ে গিয়েছেন। এই জায়গা থেকে প্রথমত যে বিষয়টি, সেটা হচ্ছে আপনারা যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন, এজেন্সিতে যাওয়ার আগে অবশ্যই তাদের প্রিভিয়াস হিস্ট্রি, তাদের ব্যাকগ্রাউন্ড, এটা মিনিমাম একটু ঘাটাঘাটি করে তারা আসলে অথরাইজড এজেন্সি কিনা, তাদের আসলে লাইসেন্স আছে কিনা, এই ব্যাপারগুলো ন্যূনতম কোনো কিছু বিষয় দেখে তারপরে যাওয়া উচিত। বাট এগুলো দেখে যাওয়ার পরবর্তীতেও আসলে দেখা যাচ্ছে যে অনেক পুরনো এজেন্সি 15-20 বছর যাবত কাজ করছে, তারাও আসলে এরকম ফ্রড, স্টুডেন্টের টাকা মেরে চলে গেছে, এরকম বিভিন্ন ধরনের নিউজ আমাদের সামনে আসছে। এই জায়গা থেকে স্টুডেন্টেরও কিন্তু সতর্ক হওয়ার অনেকগুলো বিষয় আছে। সে জায়গা থেকে প্রথম যে বিষয়টি আমি স্টুডেন্টদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা যখন কোনো এজেন্সির কাছে যাবেন, কোনোভাবেই আপনাদের টিউশন ফিস বা অ্যাপ্লিকেশন ফি এর জন্য টাকা কিন্তু এজেন্সিকে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। স্পেশালি টিউশন ফিস বা হেলথ ইন্স্যুরেন্স ফি, এই ধরনের যে ফিগুলো আছে সেগুলো কিন্তু কোনোভাবেই কোনো এজেন্সি নেয় না। এই টাকাগুলো ডিরেক্ট ইউনিভার্সিটির অ্যাকাউন্টে চলে যায়। আপনার একটা নিজস্ব স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকাটা যাবে। তাই আপনি যে এজেন্সির কাছেই যান না কেন, কোনোভাবেই এই টাকাগুলো কখনোই কোনো এজেন্সিকে দিবেন না। আর বাংলাদেশে যে কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যাচ্ছে এখন, ইউকে বলেন, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই কান্ট্রিগুলোর জন্য কিন্তু কোনো প্রকারের কোনো সার্ভিস চার্জ কোনো এজেন্সি রাখে না, যদি না তারা একদম ডিরেক্ট অথরাইজড এজেন্সি হয়। হ্যাঁ, এই এজেন্সিগুলো, এই কান্ট্রিগুলো কিন্তু আপনি যখন ভিসাটা সাকসেস হয়ে যাচ্ছে আফটার গেটিং ইউর ভিসা, তারা কিন্তু আপনি যে কনসালটেন্সি ফার্মের মাধ্যমে যাচ্ছেন, তারাই এই কনসালটেন্সি ফার্মগুলোকে একটা সার্টেন ইনসেন্টিভ তারাই আসলে প্রোভাইড করে। সো এইখানে আপনি কোনো প্রকারের কোনো টাকা কিন্তু এজেন্সিকে দিতে হচ্ছে না। বাট তা বাদেও আরও অনেকগুলো কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোর আসলে ইউনিভার্সিটিগুলো কোনো ধরনের কোনো ইনসেন্টিভ এডুকেশন কনসালটেন্সিকে প্রোভাইড করে না, বা তারা অথরাইজড না। সেই জায়গা থেকে আপনার এডুকেশন কনসালটেন্সি আপনার সাথে আগে এটা মিটমার্ক করে নেবে, খুবই ক্লিয়ার থাকবে যে আপনার থেকে 1 লাখ হোক, 2 লাখ হোক, 2.5 লাখ হোক, বা 50,000 হোক, যে অ্যামাউন্টটাই হোক, সেই অ্যামাউন্টটা আফটার ভিসা আপনি কিন্তু তাদেরকে প্রোভাইড করবেন। এখানে একটা হতে পারে যে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট, সেটা 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে। এক এক এজেন্সির এক এক রকম রুলস রেগুলেশন, যে আপনাকে মিনিমাম এই টাকাটা দিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। ফার্দার টাকাটা কিন্তু আপনি ভিসা সাকসেসের পরে দিবেন। কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু যেই পরিমাণের আসলে ফ্রড নিউজ আসছে, যে অনেক ফ্রড নিউজ আসছে, যে 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা এক একজন স্টুডেন্টের কাছ থেকে মেরে দিয়ে এজেন্সি চলে গেছে, এই টাকাগুলো কিন্তু কোনোভাবেই এজেন্সির কাছে যাওয়ারই কথা না। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু কনসার্ন থাকবেন, যে আপনার প্রত্যেকটা স্টেপ, আপনি যখন ভিসা, আপনি যখন ফার্স্টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, স্পেসিফিক কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি থাকে, সেই অ্যাপ্লিকেশন ফিটাও কিন্তু আপনি আপনার কার্ড থেকে ইউনিভার্সিটিকে প্রোভাইড করতে পারেন। যদি আপনার আপনি প্রোভাইড করতে না পারেন, আপনি যদি এজেন্সিকে দেন, সেটাও কিন্তু খুব কম অ্যামাউন্টের হয়ে থাকে। সেটা 10,000 থেকে 12,000, কিছু কিছু ইউনিভার্সিটি 15 থেকে 20,000 হতে পারে। বাট চেষ্টা করবেন এটা আপনার কার্ড থেকে প্রোভাইড করার। এর পরবর্তীতে অফার লেটার আসার পরবর্তীতে ডকুমেন্টেশন ক্লিয়ারেন্সের ব্যাপার থেকে কিছু কিছু কান্ট্রির জন্য, কিছু কান্ট্রিতে আসলে ডকুমেন্টেশন ক্লিয়ারেন্সের আগেই আপনাকে টিউশন ফিস পে করতে হয়। এই টিউশন ফিস পেটা কিন্তু অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট থেকে করবেন। এটার জন্য আপনি কখনোই কোনো এজেন্সিকে কোনো টাকা দিবেন না। তার পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশন ফি, হেলথ ইন্স্যুরেন্সের চার্জ, বা হেলথ চেক আপ করা, বাংলাদেশ থেকে যখন আপনি টিবি টেস্ট করছেন বা আপনার হেলথ চেক আপ করছেন, প্রত্যেকটা টাকা কিন্তু আপনার পকেট থেকে আপনি যার কাছে দিচ্ছেন, মানে আপনি যখন হেলথ চেক আপটা করছেন, আপনি গ্রিন ক্রস সেন্টার করতে পারেন, আপনি ওয়াহাবে করতে পারেন, এই সেন্টারগুলোতে আপনি ডিরেক্ট গিয়ে টাকাটা দিচ্ছেন, তাদেরকে আপনি বুকিং করছেন। বা আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রির হেলথ ইন্স্যুরেন্সকে আপনি টাকাটা প্রোভাইড করছেন। যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সাপোজ আপনি ধরেন এডিটকন ইউনিভার্সিটিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার, বা আপনি ইউকের আমেরিকান রিঞ্জবন্ড ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে যান না কেন, স্পেসিফিক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা যাবে। কোনোভাবেই এজেন্সি যত অথরাইজডই হোক, এজেন্সিতে আপনার যত পরিচিত লোকই থাকুক, আপনি কিন্তু কোনোভাবেই এজেন্সিকে টাকা দিবেন না। আর যারা আসলে এই এজেন্সিতে অনেক দিন যাবত রেপুটেশনের সাথে কাজ করছে, তারা কিন্তু এই ব্যাপারগুলো অনেক আগেই ক্লিয়ার করে নেয়। তারা কিন্তু কোনো প্রকারের কোনো পয়সা, কোনো টাকা পয়সা স্টুডেন্টের থেকে নেয় না। তো এই ব্যাপারটা নিয়ে আসলে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। যে বিষয়টা আমার কাছে মনে হলো ক্লিয়ার করা খুব জরুরি। এটা অনেকেই জানেন যারা দেশের বাইরে পড়াশোনা করতে যান, এতটুকু মিনিমাম রিসার্চ আসলে সকলেই করে যান। তার পরবর্তীতেও আমি আসলে জানি না যে এতগুলো টাকা আসলে কোন ভিত্তিতে, কিসের, কোন ট্রাস্টের ভিত্তিতে আসলে এজেন্সিকে
ইউনিভার্সিটিকে না, অ্যাম্বাসিকে না, ডিরেক্ট এজেন্সিকে আসলে স্টুডেন্টরা দিচ্ছেন এবং দেওয়ার পরবর্তীতে তারা প্রতারিত হচ্ছেন। আপনি যখন এজেন্সিকে এতগুলো টাকা দিচ্ছেন, অবশ্যই তারা প্রতারিত করার জন্য আপনাকে টাকা নিচ্ছে, কারণ এজেন্সির এখানে আপনার সাথে টাকা পয়সার কোনো লেনদেনই নেই। এজেন্সির লেনদেনটা হবে, এজেন্সির যে কমিশন বলেন, ইনসেন্টিভ বলেন, সেটা তারা ডিরেক্ট ইউনিভার্সিটি থেকে ক্লেম করবে, ইউনিভার্সিটি থেকে পাবে। আপনার থেকে যখনই তারা এই ধরনের এত বড় অ্যামাউন্টের টাকা আপনাকে দিতে বলছে ডিরেক্ট এজেন্সিকে, তখন আপনি ধরে নেবেন এখানে কোনো কিছু একটা গন্ডগোল আছে। এখানে কাজ করার আগে আপনি আরও 2-1 বার ভাববেন, 2-1 বার না, আপনি আরও 10 বার ভাববেন এবং আরও ভালো মতো ক্রস চেক করবেন যে আপনি কাদের সাথে কাজ করছেন, তারা আসলে কতটুকু লায়াবল এবং তারা আসলে কতটুকু ট্রাস্টওয়ার্দি এবং তাদের প্রিভিয়াস হিস্ট্রিটা কী বলে। এবং এটার সাথে অবশ্যই যারা কর্তৃপক্ষ আছে, যারা আসলে এডুকেশন সেক্টরে কাজ করছেন, এডুকেশন সেক্টর বলতে আমি আমাদের বাংলাদেশে যে এডুকেশন মিনিস্ট্রিতে কাজ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা আসলে দেখবেন যে এখানে স্টুডেন্টরা আসলে অনেক আশা ভরসা নিয়ে এজেন্সিদের কাছে যায়, অনেকগুলো টাকা পয়সার ব্যাপার, এবং অনেকে আছে অনেক কিছু বোঝে না, ট্রাস্টের জায়গা থেকেই অনেক সময় তাদের ডকুমেন্টেশন থেকে শুরু করে তাদের টাকা পয়সা এজেন্সির কাছে দিয়ে দেয় এবং এজেন্সি পরবর্তীতে এরকম ধরনের ফ্রড কাজ স্টুডেন্টের সাথে করছে। এ ধরনের এজেন্সির সংখ্যা বাংলাদেশে, আমি যেহেতু এডুকেশন কনসালটেন্সিতে কাজ করছি, স্টুডেন্টের সাথে কথা বললে আমরাও বুঝতে পারি যে স্টুডেন্টের প্রোফাইল বেশ লো প্রোফাইল, এবং সেই প্রোফাইল আমি বুঝতে পারছি তাকে কোথাও প্লেস করা পসিবল না, বাট স্টুডেন্ট বলছে তাকে নাকি অমুক তমুক এজেন্সি বলেছে না, তাকে তারা প্লেস করে দিতে পারবে, অমুক কান্ট্রিতে পারবে। আমি বুঝতে পারছি যে এই স্টুডেন্টকে কোনোভাবে আসলে প্লেস করা পসিবল না, সে যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছে সেই ডেস্টিনেশনে পসিবল না, বাট তাকে যে এই ধরনের মিথ্যা আশ্বাসগুলো এজেন্সিগুলো দেয়, কিছু কিছু এজেন্সি এগুলো দেয়, যে কারণে আসলে যারা জেনুইন স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে তারাও আসলে ভোগান্তির শিকার হয়। কারণ স্টুডেন্টরা আসলে ক্লেম করে, আপু আপনি কেন বলছেন পারবেন না, আমাকে তো অমুক তমুক এজেন্সি বলেছে, আমার এই প্রোফাইলে তারা আমাকে 100% ভিসার গ্যারান্টি দিচ্ছে, যেটা আরও একটা ভুল তথ্য। কোনো কাউন্সেলর, কোনো এডুকেশন অ্যাডভাইজার বা কোনো এজেন্সি আপনাকে কোনোভাবেই ভিসার 100% গ্যারান্টি দিতে পারবে না। যদি কেউ আপনাকে 100% গ্যারান্টি দেয় তাহলে সেখানেও কোনো ত্রুটি আছে, আপনি এটা দেখবেন। আপনার প্রোফাইল দেখে তারা আপনাকে প্রবাবিলিটি বলতে পারে যে আপনার ভিসা হওয়ার চান্সেস হাই অনেক, যেহেতু তারা অনেক দিন যাবত কাজ করছে, আমরা অনেক দিন যাবত কাজ করছি। একটা স্টুডেন্টের প্রোফাইল দেখলে এতটুকু বলার মানে এতটুকু এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে যে একটা প্রোফাইল দেখলে তার চান্সেসটা কত, ভিসা হওয়ার চান্সেস কত, সেই কান্ট্রিতে এখন ভিসার রেশিও কেমন, এবং তার প্রোফাইল অনুযায়ী ভিসা হওয়ার চান্সেসটা আমরা বলতে পারি। কিন্তু কোনোভাবেই কোনো স্টুডেন্টকে কোনো এজেন্সি তো দূর কি বাদ, কেউ আসলে কখনো 100% গ্যারান্টি দিতে পারে না। যদি কোনো কাউন্সিলর বা কোনো এজেন্সি আপনাকে 100% গ্যারান্টি দেয় তাহলে সেটা নিয়েও আপনাদের 10 বার রিথিঙ্ক করা উচিত। সংক্ষেপে বিষয়গুলো বললাম, তার পরবর্তীতেও যদি কারো কোনো ডিটেলসে এই বিষয়ে জানার থাকে আর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই রিচ আউট করবেন। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যখন কারোর সঙ্গে কাজ করবেন তাদের সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নেন, এবং তার সঙ্গে সঙ্গে তথ্য অনেক অ্যাভেলেবেল, এখন তথ্য অনেক অ্যাভেলেবেল। 2026 আমরা বিলং করছি, এই জায়গা থেকে আসলে এজেন্সি বাদেও আপনার অনেক ইনফরমেশন আপনি খুব সহজেই, আপনি ক্লড বলেন, এআই বলেন, আপনি ইউটিউব বলেন, ইউনিভার্সিটির ওয়েবসাইট, সব থেকে ট্রাস্টেবল ইনফরমেশন সোর্স যেটা, আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেখানে গেলে আপনি সকল ধরনের ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। সেগুলোর মাধ্যমে তথ্যগুলো নিন, তথ্যগুলো যাচাই করুন, তার পরবর্তীতে কারোর সঙ্গে কাজ করুন। তবে কাউকে 100% ট্রাস্ট করার আগে তার ইনফরমেশন প্রপারলি আপনি আগে জেনে নেবেন। ধোঁকা খাওয়ার হাত থেকে বাঁচতে আগে আপনাকে সচেতন হতে হবে। থ্যাংক ইউ।